যে অর্থটা আমার হলে আমার স্বামীর আমি পুরোপুরি সুস্থ করতে পারবো। কিন্তু ভাইয়া এখন আমি ওষুধ কিনতে গেলে আমার বাজার করতে পারি না, যদি বাজার করতে যাই ওষুধ কিনতে পারি না। জনপ্রিয় চিত্রনায়ক মান্না ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী শাবনূর সহ একাধিক শিল্পীর জনপ্রিয় হিট সিনেমায় দীর্ঘ ৩০ বছর ধরে সহকারী নৃত্য পরিচালক হিসেবে এফডিসিতে নাচ কোরিওগ্রাফ করেছেন মিলন। একসময় যার নাচের ঝংকারে বড় বড় শিল্পীরা নাচ অনুশীলন করতেন, আজ তিনি নিজেই বিছানায় পড়ে রয়েছেন বিকল পা নিয়ে। যার নৃত্যতালে শত শত শিল্পীরা নাচতেন, আজ তাকেই চলতে হচ্ছে অন্যের ওপর ভর করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবনযুদ্ধের মাঝপথে আজ পঙ্গুর মতো জীবনযাপন করছেন মিলন। ভাগ্যের পালা বদলে চাকচিক্যময় গ্ল্যামার জগৎ থেকে বাধ্য হয়ে জীবিকা চালানোর জন্য ভ্যানে টি শার্ট বিক্রি করতেন মিলন। হঠাৎ কোমরের ব্যথা অনুভব করেন সে, সেখান থেকে শুরু হয় মেরুদণ্ডের সমস্যা। এরপর আস্তে আস্তে বিকল হতে শুরু করে তার কোমরের নিচের অংশ। দিনের পর দিন চিকন হতে থাকে পা। এভাবেই কিছুদিনের মাথায় একবারেই বিছানায় পড়ে যান মিলন। এরপর স্থানীয় বিভিন্ন জনের সহযোগিতায় মেরুদণ্ডের অপারেশন করা হয় তার। এতে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি কর্মক্ষম হয়ে ওঠেনি মিলন। পরিপূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরও অনেক অর্থের। আমি চলচ্চিত্রের এক নৃত্যশিল্পী ছিলাম। আমি সেখান থেকে আজকে ৩২ বছর ধরে চলচ্চিত্র শিল্পীর সহকারী কোরিওগ্রাফারি করি। মাঝখানে আমি এগুলো কাজ ছেড়ে দিই, কারণ আমার ফ্যামিলি পছন্দ করে না। আমি সেই সালমান শাহর আমল থেকে কাজ করি। আমি এই পর্যন্ত মৌসুমীকে নাচ শিখাইছি, ফেরদৌস ভাইকে নাচ শিখাইছি, তারপর নায়িকা কাজলকে শিখাইছি, নায়িকা একাকে শিখাইছি, সোহানাকে শিখাইছি, তারপর আরও বিভিন্ন অনেক নায়িকা আছে যেগুলো এখন মিডিয়াতে নেয়। নায়িকা আয়নাকে শিখাইছি, ইভেন পপিকে গিয়ে শিখাইতাম আমি। রাজধানীর মিরপুরের পলাশনগরের একটি ছোট্ট ভাড়া বাসায় স্ত্রী এবং এক সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মিলন। অর্থাভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না। পরিপূর্ণ সুস্থ হতে প্রয়োজন ৩ লক্ষ টাকার। একমাত্র কর্মক্ষম ব্যক্তি শয্যাশায়ী হয়ে পড়ায় নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় একবেলা খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা। চিকিৎসা করাবেন কিভাবে এ প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। একসময় চাকচিক্যময় গ্ল্যামার জগৎ এফডিসিতে দীর্ঘদিন কাজ করার পরও ৬,০০০ টাকা ছাড়া কোনো চিত্রশিল্পীর কাছে পাননি সহযোগিতা। শুধু পেয়েছি এই মুহূর্তে আমাদের চলচ্চিত্রে এক নৃত্য শিল্পী ছিল, সে এখন ডামি করে, পলি নায়িকা। ও পলি আমাকে ১০,০০০ টাকা দিয়েছে, আর নৃত্যশিল্পী নৃত্য পরিচালক গ্রুপ থেকে আমাকে ৬,০০০ টাকা দিয়েছে। আমি শিল্পী সমিতিতে সবাইকে জানাইছি যারা যারা ছিল ক্যান্ডিডেট, ঠিক আছে, কিন্তু ওনারা আমার কোনো হেল্প করেনি ভাইয়া। আমি এখন সুস্থতা চাই ভাইয়া, আমি যাতে আগের মতো এখন উঠে বসে দাঁড়াতে পারি, আবার যাতে আমার সংসারটা আমি সুন্দর করে আমার ছেলে আমার বউ নিয়ে আমি আবার কাজ করে খেতে চাই। তার এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে তার স্ত্রী। তার চিকিৎসায় সকলের সহযোগিতা চায় পরিবারটি। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, যাই হোক যেভাবেই হোক ডাক্তার রোগ ধরছে, ধরার পরে বললো যে এটা অপারেশন ছাড়া হবে না। তো অপারেশন ছাড়া হবে না, আমার তো অত অর্থ নাই যে আমি অপারেশন করাবো। যে অপারেশন করাইতে গেলে আমার ৩ থেকে ৪ লাখ টাকা লাগবে, আমি এত টাকা কোথায় পাবো? কিন্তু ওনার ওষুধ খাওয়াইতে গেলে আমার প্রতিদিন ৬ থেকে ৭০০ টাকা লাগে। এই টাকা আমি ১০ জনের কাছে হাত পাইতেই আমার নিতে হয়েছে। যেমন এখন আমার ২-২.৫ লাখ টাকার মতো লাগতে পারে আমার সংসারের জন্য, কারণ আমার সংসারে উনি ছাড়া আর আমার কেউ নাই উপার্জন করার মতো। ওনাকে সুস্থ করানোর জন্য এখন আমার কিছু অর্থের প্রয়োজন আছে, যে অর্থটা আমার হলে আমার স্বামীর আমি পুরোপুরি সুস্থ করতে পারবো, আমার সংসারটা আমি চালাইতে পারবো। এখন চালাইতে হলে দেখা যাইতেছে ওনাকে ওষুধ কিনতে গেলে আমার সংসার চালাইতে পারি না, আমার ছেলে লেখাপড়া করাইতে পারি না। ছেলে লেখাপড়া করানোর জন্য, ওনার সুস্থতার জন্য আমার এখন কিছু অর্থের প্রয়োজন আছে। দুহাত জোর করে সাধারণ মানুষের কাছে এই নৃত্যশিল্পীর করুণ আকুতি। তিনি যেন শুধুমাত্র হেঁটে চলে কাজ করার সক্ষমতা ফিরে পান। আসুন আমরা সকলেই মিলন ও তার পরিবারের পাশে দাঁড়াই। একটি পরিবারকে আবারও তাদের সুন্দর জীবনে ফিরে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। কবির চৌধুরী, জয়, মাই টিভি অনলাইন।